নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। এখনও পর্যন্ত তোমরা যারা বাংলা যুবসাথী প্রকল্পে প্রথম কিস্তির 1500 টাকা পাওনি, তাদের জন্য এবার বিরাট আপডেট প্রকাশিত হলো। প্রসঙ্গত তোমাদেরকে জানিয়ে রাখি, বাংলা যুবসাথী প্রকল্পে যে সমস্ত ফর্মগুলো অনলাইনে ইতিমধ্যেই সাবমিট করা হয়েছিল, সেই সব ফর্মগুলোর কাজ কিন্তু তাড়াতাড়ি হচ্ছে। সেগুলো যাচাই করা হচ্ছে, ভেরিফিকেশান হচ্ছে এবং তারপরে অ্যাপ্রুভ হয়ে গেলে কিন্তু ট্রেজারিতে পাঠানো হচ্ছে নামের তালিকা। সেখান থেকে টাকা ছাড়ার কাজ হচ্ছে এবং তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্ত কিছু ঠিক থাকলে টাকা কিন্তু ব্যাঙ্কে ঢুকছে। অন্যদিকে যারা অফলাইন ফর্ম ফিল আপ করেছিল ক্যাম্পে গিয়ে, তাদের ফর্মগুলো প্রথমে ডিজিটাল করা হচ্ছে, পোর্টালে আপডেট করা হচ্ছে এবং তারপরে সেগুলো ভেরিফিকেশান করে সেই নামের তালিকা পাঠানো হচ্ছে সংশ্লিষ্ট ট্রেজারিতে এবং সেখান থেকে টাকা ছাড়ার কাজ শুরু হচ্ছে। তো যারা ইতিমধ্যে টাকা পায়নি, অর্থাৎ যারা এখনও পর্যন্ত অ্যাকাউন্টে টাকাটা পায়নি, তাদের জন্য এবার বিরাট আপডেট প্রকাশিত হলো। তারা কবে নাগাদ টাকাটা পাবে, একই সঙ্গে এই যে টাকা পাওয়ার প্রসেসটা কি রয়েছে, অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্ম পোর্টালে আপডেট করা থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা পর্যন্ত এই যে পুরো প্রসেসটা কীভাবে হচ্ছে, আধিকারিকরা বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন। তো আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটি একটি করে লাইক করে দেবে, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। সেই সঙ্গে আমাদের ভিডিওটি তোমরা এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছো, অবশ্যই তোমাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবে। তাহলে তোমাদের জেলাভিত্তিক কোনো গুরুত্বপূর্ণ আপডেট বেরোলে তোমাদেরকে সবার প্রথমে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ আপডেট। যুবসাথী প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। তবে সব সুবিধা প্রাপকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে কিছু সময় লাগবে। যুব কল্যাণ দপ্তরের এক শীর্ষ আধিকারিকের কথায়, আবেদনপত্র যাচাইয়ের পর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে সময় লাগে। ঠিকমতো লিঙ্ক না হলে পরবর্তীকালে সমস্যায় পড়তে পারেন প্রাপকরা। কোনো প্রাপকের ব্যাঙ্ক লিঙ্ক যদি একবার ঠিক হয়ে যায়, তাহলে প্রতি মাসে টাকা পেতে তার সমস্যা হবে না। তাই সময় নিয়েই কাজটা করতে হয়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একজন আধিকারিক জানিয়েছেন যে যাদের অ্যাপ্লিকেশান ফর্মগুলো যাচাই করা হচ্ছে, অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা হচ্ছে এবং লিঙ্কটা করতে কিন্তু সময় লাগছে। একবার ঠিকঠাক লিঙ্ক হয়ে গেলে কিন্তু আর সমস্যা নেই, পরবর্তী সময় টাকা পেতে কোনো সমস্যা হবে না। তাই সময় নিয়ে কিন্তু লিঙ্কটা করা হচ্ছে। এরপর যেটা বলা হচ্ছে, তথ্য যাচাইয়ের পর আবেদনপত্র অনুমোদিত হলে প্রাপকের মোবাইলে রাজ্য সরকার SMS পাঠাচ্ছে। সেই সঙ্গে যাচ্ছে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা। অর্থাৎ ইতিমধ্যেই তোমাদের হোয়াটসঅ্যাপে বা ফোন নাম্বারে যে SMSগুলো ঢুকেছে, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা এবং যুবসাথী সংক্রান্ত একটা SMS ঢুকেছে। তো সেই SMS পেলেই তোমরা কিন্তু নিশ্চিত হতে পারছো যে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মগুলো অনলাইন পোর্টালে রেজিস্টার হয়ে গেছে। এরপর যেটা বলা হচ্ছে, তবে আবেদনপত্র অনুমোদিত হলেই সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টে টাকা ঢুকবে এমন নয়। অর্থাৎ এই SMS পাওয়ার সঙ্গে সঙ্গে যে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে সেটা কিন্তু নয়। যেটা বলা হচ্ছে, এক আধিকারিকের কথায় আবেদনপত্র অনুমোদিত হলে তবেই ব্যাংকে লিঙ্ক করা হয়। তাই রাজ্য সরকারের পক্ষ থেকে অনুমোদনের সুপারিশ পেলেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে ভেবে নেওয়া ঠিক নয়। তো দেখতেই পাচ্ছ, রাজ্য সরকারের পক্ষ থেকে যে অনুমোদনের SMSটা ঢুকছে যুবসাথী সংক্রান্ত, সেই SMS পাওয়ার সঙ্গে সঙ্গে যে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এমনটা কিন্তু ভেবে নেওয়া ঠিক নয়। এরপরে যেটা বলা হচ্ছে, প্রত্যেকেই মার্চের মধ্যে টাকা পাবেন। এটা বলা হচ্ছে প্রত্যেকে কিন্তু মার্চের মধ্যে টাকা পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই। পুরো প্রক্রিয়াটি কয়েকটি ধাপে করা হচ্ছে। প্রথমে জেলা থেকে আবেদনপত্রের তথ্য যাচাই করে দেখা হচ্ছে সব তথ্য ঠিক আছে কিনা। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আবেদনকারী মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন কিন্তু উত্তীর্ণ হননি, অনেকের বয়স 40-এর বেশি হয়ে গিয়েছে। এসব ক্ষেত্রে আবেদনপত্র বাতিল করতে হচ্ছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, যে সমস্ত অ্যাপ্লিকেশান ফর্মগুলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করছে না, যেমন মাধ্যমিক পাস হতে হবে, মাধ্যমিক পাস করেনি সে ফর্ম ফিল আপ করে দিয়েছে, 40-এর বেশি বয়সে ফর্ম ফিল আপ করে দিয়েছে, সেই ফর্মগুলো কিন্তু বাতিল হচ্ছে। অনেকে রাজ্য সরকারের অন্যান্য সুবিধা পাচ্ছেন, তাও আবেদন করেছেন। জেলা থেকে আবেদনপত্র অনুমোদিত হলে সেই তথ্য রাজ্য স্তরে তথ্য ভাণ্ডারে স্থান পাচ্ছে। তারপর আবেদনপত্রে উল্লেখিত ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, তখন অ্যাকাউন্টে লিঙ্ক করানো হচ্ছে, এরপরে টাকা পাঠানো হচ্ছে। অনুমোদিত আবেদনকারীদের মধ্যে 75% ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক করানোর কাজ শেষ হয়েছে।
তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, যে সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মগুলো ইতিমধ্যে অ্যাপ্রুভ হয়ে গেছে তার মধ্যে 75%-এর কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক করানো হয়ে গেছে, এমনটা কিন্তু আপডেট উঠে আসছে। সাপোজ 1 কোটি ফর্ম ফিল আপ হয়েছিল, তার মধ্যে 60 লক্ষ মতো ফর্ম কিন্তু ইতিমধ্যে অ্যাপ্রুভ করা হয়েছে। তো এই 60 লক্ষের মধ্যে 75% আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা হয়ে গেছে, বাকি 25%-এ কিন্তু এখনও পর্যন্ত লিঙ্ক করানো হয়নি। তো সেগুলো লিঙ্ক করানো হয়ে গেলে কিন্তু বাকিরাও টাকাটা পেয়ে যাবে। এরপর যেটা বলা হচ্ছে, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতেও শুরু করেছে, যাদের ইতিমধ্যে লিঙ্ক হয়ে গেছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতেও শুরু করেছে। এরপর দেখো বলা হচ্ছে প্রায় 90 লক্ষ আবেদনপত্র জমা পড়েছিল, এই বিপুল সংখ্যক আবেদনপত্র খতিয়ে দেখে টাকা পাঠাতে সময় লাগবেই। 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত স্বনির্ভর শিবিরে আবেদনপত্র জমা নেওয়া হয়েছে, তারপরে কেটেছে মাত্র 16 দিন। এর মধ্যেই 65 লক্ষ আবেদনপত্র যাচাই করে ব্যাংকে লিঙ্ক করানোর কাজ সম্পূর্ণ হয়েছে, বাকিদের তথ্য যাচাইয়ের কাজ শেষ হয়েছে। সুতরাং যারা SMS পেয়েছেন তাদের সকলের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে দ্রুত। তো বুঝতেই পারছো বন্ধুরা যে 90 লক্ষ কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়েছিল এবং তার মধ্যে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 65 লক্ষ অ্যাপ্লিকেশন ফর্ম যাচাই হয়ে গেছে এবং তারপরে ব্যাংকের লিঙ্কও কিন্তু হয়ে গেছে এবং বাকিদের যাচাইয়ের কাজ হয়ে গেছে। এরপরে কিন্তু ব্যাংকটা লিঙ্ক করানো হবে, তারপরে কিন্তু তারাও SMS পেয়ে যাবে এবং তাদের প্রত্যেকের যোগ্য ব্যক্তিদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা দ্রুত পৌঁছে যাবে, এমনটা কিন্তু আপডেট উঠে আসছে।